আপনি কি নিজেকে ভাগ্যবান মনে করেন? টাকা, বাড়ি, চাকরি এসব থাকলেই কি মানুষ সৌভাগ্যবান? নাকি সৌভাগ্য আসে অন্য জায়গা থেকে? আজ জানব একজন মুসলিম কখন সত্যিকারের সৌভাগ্যবান হয়। প্রথমত, একজন মুসলিম তখনই সৌভাগ্যবান হয় যখন সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। কুরআনুল কারিমে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। সূরা ইউনুস। যার জীবনে ঈমান আছে সে কখনো একা নয়। মানুষ তাকে ছেড়ে দিলেও আল্লাহ তাকে ছেড়ে দেন না। দ্বিতীয়ত, একজন মুসলিম সৌভাগ্যবান যখন সে ৫ ওয়াক্ত সালাত কায়েম করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যে নামাজ ঠিক রাখে তার জীবন ঠিক হয়ে যায়। তৃতীয়ত, যখন সে হারাম থেকে বেঁচে থাকে। বর্তমান সমাজে ফিতনা চারদিকে, কিন্তু যে যুবক যুবতী আল্লাহর ভয়ে নিজেকে সংযত রাখে সেই আসল সৌভাগ্যবান। চতুর্থত, যখন সে বিপদে ধৈর্য ধরে। সৌভাগ্য মানে শুধু সুখ না, কখনো কষ্টের ভেতরও সৌভাগ্য লুকিয়ে থাকে, কারণ কষ্টের মাধ্যমে গুনাহ মাপ হয়, মর্যাদা বাড়ে। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর কাছে সৌভাগ্যবান? যদি হতে চান, আজ থেকেই নামাজ ঠিক করুন, গুনাহ ছাড়ুন, দোয়া করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ইসলামিক এমন আরও শিক্ষণীয় ভিডিও পেতে।